এই নির্জন নিশতি রাতে এই চাঁদ তারা নদীকে সাক্ষী রেখে আমার আমার নবজন্মের নবদেবতাকে আমি আমি একটি প্রণাম করতে চাই। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য করো।
রঞ্জন, গায়া ডাক্তার গোপালের ভালোবাসার জাল ছিন্ন ভিন্ন করে আজ আমি তোমার কাছে ফিরে এসেছি। শিওর শিওর মাই ডার্লিং। কিন্তু তোমার মনে কোনো উত্তাপ নেই কেন? তবে কি তুমি? অদিতি, আমি ভুল করে আকাশের চাঁদ ধরতে গিয়েছিলাম, কিন্তু ধরতে পারিনি, কারণ চাঁদ ধরার ইচ্ছা থাকলেও সাধ্য আমার নেই। ও ডিয়ার রঞ্জন, গোপালের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তুমি যে এভাবে নিরাশ হয়ে ভেঙে পড়বে আমি তা কোনোদিন ভাবতে পারিনি। যদি বলি বিয়েটা তোমার কাছে অনলি গেম, ইয়েস রঞ্জন, শুধু বাবার মনোবাসনা পূর্ণ করতেই গোপালকে আমি বিয়ে করেছি। কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো রঞ্জন, ওসব বিয়েটি আমার জন্য নয়। আমি চাই মুক্ত বিহঙ্গের মতো আকাশের ডানা মেলে উঠবে। অদিতি ইয়েস মাই ডিয়ার। এই অদিতি তোমার কাছে আগে যেমন ছিল ঠিক আজও তেমনই আছে। কিন্তু ডাক্তার গোপাল যদি আমাদের জীবন পছন্দ না তাতে কোনো অসুবিধা নেই, ডিভোর্স ফর্ম রেডি করাই আছে। শিওর শিওর ডার্লিং। শিওর মাই ডার্লিং। আমি তোমার প্রেমের একটু পরশ পাওয়ার জন্য আমি যে সব কিছু ত্যাগ করতে পারি মাই ডার্লিং। তোমার দেহের উত্তাপ নেওয়ার জন্য আজ আমি যে উতলা হয়ে তোমার কাছে ছুটে এসেছি এই নির্জন কক্ষে বাগান বাড়িতে। এসো এসো, আমার হাত ধরো, ও তোমার জ্বলন্ত উচ্ছ্বাসে আমাকে বুকে টেনে নাও। এসো সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। Yes, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি
তোর সেই ব্যাকডেটের দাদা সৃজন তুই কি হঠাৎ বিয়ে করতে বাধ্য হয়েছি। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, মেরি মেরি। কিন্তু মেয়েটাকে তোর মতো একটা বাউন্ডুলি বেকারকে বিয়ে করতে রাজি হলো? বকুল, আমাদের পুরনো গা, এক হত দরিদ্র স্কুল শিক্ষকের মেয়ে। দাদা, পলাশ ডাঙ্গার বকুল। হ্যাঁ রঞ্জন বাবু, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বকুলকে বাঁচাতে গিয়ে আমি বকুলকে বিয়ে করতে বাধ্য হয়েছি। একটা সরল পবিত্র ফুলের মতো জীবনকে বাঁচানোর এছাড়া আমার অন্য কোনো পথ ছিল না। আচ্ছা সৃজন বাবু, আচ্ছা বলুন, আপনার এই ফুলের মতো পবিত্র স্ত্রীর মুখটা কি আমি দেখতে পারি? শিওর শিওর, কেন দেখতে পারবেন না, আসুন। তুমি কি হলো, কি হলো রঞ্জন বাবু, খুব চেনা চেনা লাগছে তাই না? হ্যাঁ, না মানে রঞ্জন, রঞ্জন, তুমি কি মেয়েটাকে চেনো রঞ্জন? চেনা চেনা মনে হয়, তবু যেন চেনা নয় মনে হয়। না 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 না, আমি কোনোদিন দেখেছি বলে মনে হয় না। মেয়েটা কিন্তু দেখতে মন্দ নয়, কিন্তু আমি ভেবেই পাচ্ছি না যে তোমার মতো বাউন্ডুলি বেকারকে হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত দিল কে? কারোর পরামর্শ নাই রে বোন, কারোর পরামর্শ নাই, সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে ভেবে দেখলাম মদ খেয়ে ভূত হয়ে পৃথিবীর সমস্ত চিন্তা ভোলা যায়, কিন্তু রূপ রস গন্ধ উপভোগ করা যায় না। তাই তা বৌদি, তুমি বেনারসি প্যালেসের মতো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এসো ভেতরে এসো। বকুল, কি হলো, মন খারাপ করে আছো কেন? না না, মন খারাপ করো না, চলো বাড়ির ভিতরে চলো, বাবার সঙ্গে দেখা করতে হবে। জানো বাবা কিন্তু ভীষণ রাগী, বাবার সঙ্গে বাবাকে তুমিই কিন্তু ঠিক করবে, ঠিক আছে? চলো। কাচ্ছে কাচ্ছে জননী আজ ডুবরে ডুবরে কাচ্ছে, মা খাচ্ছে, মা খাচ্ছে সন্তানের জন্যে, বউ কাচ্ছে। বাজারে সস্তা পণ্যের মতো মানবতা আজ ডুগরে ডুগরে কাচ্ছে। এ যুগে মায়ের চেয়ে বউয়ের কদর অনেক 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 বেশি। এই শালা শুয়ারের বাচ্চা, তুই আমার এখানে এসেছিস? তোমরাই তো আমাকে বারবার ডেকে আনছো গো বাবু। তোমাদের অনাচার আর অত্যাচারের মধ্য দিয়েই তোমরাই তো আমাকে বারবার এখানে ডেকে আনছো। এই বল বল, শুয়ারের বাচ্চা, তোকে আবার এই বাড়িতে কে পাঠিয়েছে? বল বল, তোদের মতলবটা কি? মতলব 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 হলো তোমাদের ধ্বংস করা, মতলব তোমাদের সুখের সংসার ভেঙে তছনছ করে দেওয়া। তবে তবে দেখ সারা, এই রাংটা এই বল, এই বাড়িতে তোকে কে পাঠিয়েছে? বল, সত্যি করে বল, নইলে নইলে তোকে আমি তোকে শোন রে কলি রাবণের দল, দুর্বলের প্রতি তোদের অত্যাচার করে আমার পাপে পূর্ণ হয়েছে। ডুবে যাবে তোদের পাপের তরি, ডুবে যাবে তোদের মনসত্ব। তার আগে
ছুরি দিয়ে চিরদিনের মতো শেষ করে দেব রে শোয়া। তার আগে তোকে আমি চিরদিন হুঁশিয়ার! একটা পাগলের বুকে ছুরি বসাতে চাইলে তোর হাত মে কাট লুঙ্গা চল। এই ভাগ, আগে আছে ভাগ, নইলে দেব সারা। কে তুমি? আমি বলো না, আমি- বলো না, কে তুমি? আমি এক যুব মানুষের স্বপ্ন, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, সেখানে হাজির হবে এই দস্যু শার্দুল সিং। দেশের পুলিশ যেখানে নির্বাক, ওই প্রশাসন যেখানে নিশ্চল, সেখানে প্রতিকারের হাতিয়ার নিয়ে হাজির হবে এই দস্যু শার্দুল সিং। পেয়েছি! শার্দুল সিং পেয়েছি! পেয়েছি! আমি এতদিন পরে একটা সত্যিকারের মানুষ খুঁজে পেয়েছি। আইলা ভয় নেই, ভয় নেই ভাই, ভয় নেই। এগিয়ে যাও ভাই, এগিয়ে যাও। যারা দেশটাকে বিক্রি করার চক্রান্ত করছে, যারা গরিবের অর্থ লুটপাট করেছে টাকার পাহাড়, সেই সব সমাজ বিরোধীদের তুমি উপযুক্ত শাস্তি দিয়ে বুঝিয়ে দাও ভাই। শার্দুল সিং গরিবের বন্ধু, পাগলা শয়তানের শয়তান। পাগলা ওরে ভাই, আমাদের মতো ক্ষুধার্ত পাগলকে যারা বাঁচতে দিচ্ছে না, প্রতিনিয়ত লাঞ্ছনা গঞ্জনা আর আমি সহ্য করতে পারছি না। তুমি তাদের বিরুদ্ধে গর্জে ওঠো ভাই, গর্জে উঠে আসবে। তাদের তুমি উপযুক্ত শাস্তি দিয়ে বুঝিয়ে দাও শার্দুল সিং এসে গেছে। আর ভয় নেই। হ্যাঁ, প্রতিশোধ নেব আমি। আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনার একটা একটা করে আমি প্রতিশোধ নেব। যারা আমাকে সমাজের বুকে সুস্থভাবে বাঁচতে দিলে না, যারা আমার বোনের জীবনটাকে তছনছ করে দিয়েছে, যারা ওই নেপালদার মতো একজন সহজ সরল মানুষের জীবন তছনছ করে দিয়েছে, যারা আমার কাকিমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে দিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না। তাদেরকে একটা একটাকে ধরে এই সমাজের বুকে উপযুক্ত শাস্তি দিয়ে আমি প্রতিশোধ নেব। চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। আগুন রাতে দক্ষিণা বায়, কোথাও দিশা খুঁজে নাহি। যাহা চাই তাহা ভুল করে যায়, যাহা পাই তাহা চাই না। চাওয়া পাওয়ার হিসাব কষতে গিয়ে দেখি জীবনের ভাগফল একেবারেই শূন্য, বিগ জিরো। তাই আজ এই শূন্য হৃদয়ের একমাত্র বন্ধু এই মদের বোতল। কিন্তু আজ কেন বারবার আমার মনে পড়ে যায় বকুলের সেই বিরহ ব্যথা। কিন্তু আমি তো তাকে ভুলে থাকতে চাই, চিরতরে মুছে ফেলতে চাই বকুলের সেই। আমি যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আমি যে তার সঙ্গে